আজকের এই পর্বে সবাইকে স্বাগত। আমরা আজকে খুব দরকারি একটি জিনিস শিখব। সেটা হলো কোনো রেস্টুরেন্টে গিয়ে কিভাবে একদম আত্মবিশ্বাসের সাথে আর ভদ্রভাবে ইংরেজিতে খাবার অর্ডার করা যায়। চলুন একদম দেরি না করে শুরু করে দিই। অনেকেই কিন্তু রেস্তোরাঁয় গিয়ে ইংরেজিতে কথা বলতে একটু নার্ভাস হয়ে পড়েন, আর তাই আজকে আমরা শিখব একটা মজার দৃশ্যের মাধ্যমে। আমাদের সাথে আছে নবিতা আর শিজুকা। ওরা একটা রেস্তোরাঁয় বসে আছে। আমরা দেখব নবিতা কি ভুল করে আর শিজুকা কিভাবে ওকে ঠিক পথটা দেখিয়ে দেয়। ওদের এই কথোপকথন থেকেই কিন্তু আমরা সঠিক উপায়গুলো শিখে নেব। তো প্রথমে দেখা যাক মেনু চাওয়ার সময় আমরা সাধারণত কি ভুল করি। অনেকেই হয়তো সরাসরি যা চান সেটাই বলে ফেলেন, কিন্তু ইংরেজিতে অনুরোধ করার একটা খুব সুন্দর নিয়ম আছে কিন্তু। নবিতার ঠিক এই কাজটাই করল। ওয়েটারকে দেখেই বলে বসল, এই গিভ মি দ্য মেনু, মানে এই যে আমাকে মেনু দাও। এখন দেখুন, এতে কাজ তো হয়ে যাবে, কিন্তু কথাটা শুনতে বেশ রূঢ় লাগছে, তাই না? একদম যেন একটা আদেশের মতো শোনায়। তাহলে এর চেয়ে ভালো উপায়টা কি হতে পারে? শিজুকা নবিতাকে শেখালো, গিভ মি না বলে যদি বলা হয়, কুড আই সি দ্য মেনু ফার্স্ট প্লিজ, তাহলে অনুরোধটা অনেক বেশি ভদ্র আর সুন্দর শোনায়। এর মানে হলো, আমি কি প্রথমে মেনুটা দেখতে পারি দয়া করে? দেখুন, শুধু একটা শব্দ কুড ব্যবহার করার কারণেই কিন্তু পুরো কথার ধরনটাই পাল্টে গেল। আচ্ছা, মেনু তো পাওয়া গেল, এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক, মানে মেনু থেকে নিজের পছন্দের খাবারটা অর্ডার করা। এখানেও একটা খুব সাধারণ ভুল কিন্তু প্রায়ই দেখা যায়। নবিতা মেনু দেখে সোজা বলে দিল, আই ওয়ান্ট আ চিকেন স্যান্ডউইচ। এই যে আই ওয়ান্ট বা আমি চাই কথাটা, এটা একটু সরাসরি আর কিছুটা ছেলেমানুষই শোনায়, বিশেষ করে যখন আমরা কোনো পরিষেবা নিচ্ছি। এখানে শিজুকা একটা দারুণ জিনিস শেখালো। ও বলল, আই ওয়ান্টের বদলে আই উড লাইক ব্যবহার করতে, যেমন আই উড লাইক আ চিকেন স্যান্ডউইচ প্লিজ। সত্যি বলতে এই বাক্যটা ইংরেজিতে অর্ডার করার জন্য সবচেয়ে আদর্শ এবং পেশাদার একটা উপায়। এটা শুনতেও খুব ভালো লাগে। বেশ, এবার দেখি অর্ডার দেওয়া শেষ হলে কিভাবে কথা শেষ করতে হয়। ওয়েটার যখন জিজ্ঞেস করেন আর কিছু লাগবে, তখন অনেকেই খুব ছোট্ট আর কিছুটা রূঢ় একটা উত্তর দিয়ে ফেলেন। ওয়েটারের প্রশ্নের উত্তরে নবিতার ঠিক এটাই করল, সোজা সাপটা বলে দিল, নো। শুধু না বললে মনে হতে পারে উত্তরটা যেন একটু বিরক্তির সাথেই দেওয়া হলো, বা আর কথা বলার ইচ্ছে নেই। এর বদলে শিজুকার শেখানো বাক্যটা দেখুন, কত সুন্দর। নো, দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ। এর মানে হলো, না, আপাতত এটুকুই, ধন্যবাদ। এই পুরো বাক্যটা শুধু ভদ্রই নয়, এটা কথোপকথনটাকে একটা খুব সুন্দর আর বন্ধুত্বপূর্ণ সমাপ্তি দেয়। তাহলে এই ছোট্ট ঘটনা থেকে আমরা কিন্তু ৩টা মূল জিনিস শিখলাম। ১. কোনো কিছু চাইতে হলে কুড ব্যবহার করা ভালো। ২. অর্ডার করার সময় আই ওয়ান্টের বদলে আই উড লাইক বলা উচিত। আর ৩. অর্ডার শেষ হলে বলতে হবে, দ্যাটস অল ফর নাও। এই ৩টা সহজ নিয়ম মনে রাখলে কিন্তু যে কেউ খুব আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে অর্ডার করতে পারবে। চলুন এবার মেনু কার্ডের কিছু সাধারণ শব্দের সাথে পরিচিত হয়নি, যেগুলো প্রায় সব রেস্তোরাঁর মেনুতেই দেখা যায়। এই শব্দগুলো জানা থাকলে কিন্তু অর্ডার করতে আরও অনেক সুবিধা হবে। অ্যাপেটাইজার বা স্টার্টার হলো খাবারের একদম প্রথম পর্ব, যেমন ধরুন স্যুপ, সালাদ বা কোনো কাবাব, মানে হালকা কোনো খাবার যা দিয়ে খাওয়াটা শুরু হয়। এটা আসলে মূল খাবারের জন্য রুচি বাড়াতে সাহায্য করে। এরপর আসে মেইন কোর্স। এটাই হলো খাবারের মূল আকর্ষণ বা প্রধান অংশ, যেমন ধরুন স্টেক, পাস্তা, বিরিয়ানি বা মাছ ভাতের মতো ভারী খাবারগুলো। এগুলোই হলো মেইন কোর্স। আর সব শেষে যে মিষ্টিমুখ করা হয় সেটাই হলো ডেজার্ট, যেমন কেক, আইসক্রিম বা যে কোনো ধরনের মিষ্টি খাবার। খাওয়া দাওয়া তো শেষ, এখন বিল দেওয়ার পালা। বিল চাওয়ার জন্য সবচেয়ে সহজ বাক্য হল, ক্যান আই গেট দ্য বিল প্লিজ? এর পাশাপাশি কুড উই হ্যাভ দ্য চেক প্লিজ, এটাও কিন্তু খুব চলে। আর যদি বিল দেওয়ার পর বাকি টাকাটা ওয়েটারকে টিপস হিসেবে রাখতে চান, তাহলে সহজ করে বলা যেতে পারে, কিপ দ্য চেঞ্জ। বাহ, আমরা তো অনেক কিছুই শিখে ফেললাম। এখন সময় হয়েছে যা শিখলাম তা একটু কাজে লাগানোর। আমি একটা ছোট্ট প্রশ্ন করছি। ধরুন কোনো রেস্তোরাঁয় বসে আছি আর খুব জল তেষ্টা পেয়েছে। এখন ১ গ্লাস জল চাইব। আজকে যা যা শেখা হলো সেগুলো ব্যবহার করে সবচেয়ে ভদ্রভাবে জলটা কিভাবে চাওয়া যায় একটু মনে মনে বাক্যটা সাজিয়ে ফেলি চলুন। আশা করি সবাই সঠিক উত্তরটা ভেবে নিয়েছেন। উত্তরটা হতে পারে, কুড আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, অথবা আই উড লাইক আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। দেখলেন তো, এই ছোট ছোট শব্দের পরিবর্তনই কিন্তু আমাদের কথা বলার ধরনে একটা বড় আর ইতিবাচক প্রভাব ফেলে।
আশা করি পরের বার রেস্তোরাঁয় গিয়ে সবাই আরও বেশি আত্মবিশ্বাসের সাথে অর্ডার করতে পারবে।